আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান, লিখেছেন, আপনাদের জন্য দোয়া করে যেন আল্লাহ আপনাদের সুস্থ রাখেন। আমাদের অনেক মনের প্রশ্ন থাকে, যার সঠিক সহজ উত্তর আপনাদের কাছে জেনে মনটা স্বস্তি পায়। আপনার দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরাও আপনার জন্য দোয়া করি আপনি হেদায়েতের পথ পান। প্রশ্ন করেছেন, মেয়েদের মাসিক অবস্থায় কোরআনের কিছু পড়া যাবে না, তাহলে আমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস যে পড়ে ঘুমাই, তা ওই দিনগুলো বন্ধ রাখব? মুখস্থ হলেও না, অন্য কি পড়ে নিজের হেফাজত করা যায় ঘুমোতে যাওয়ার সময় বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে এই প্রশ্নের একটি ভিন্ন উত্তর দেব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, মাসিকের সময় কোরআনে কারীমের তিলাওয়াত মুসহাফ থেকে না করাটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। জুমহুর আহলুল ইলম, আহলুল হাদিসদের বক্তব্য এটাই, যে কোরআনে কারীম স্পর্শ করে বক্তব্য তেলাওয়াত করবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। দ্বিতীয় যে কথাটি, সেটি হচ্ছে, যদি কেউ কোরআনে হাফেজ অথবা কোরআন শিক্ষা দেন, তার মানে হাজা প্রয়োজন রয়েছে, তিনি অন্যথা ভুলে যাবেন অথবা ছাত্রদেরকে শিক্ষা দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আলেমদের একদল এই কথা বলেছেন যে তারা এই কোরআনে কারীমের মুখস্থ শিক্ষা দিতে পারবেন অথবা মুখস্থ পড়তে পারবেন। ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে মুখস্থ পড়তে পারবেন, সেটা কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে জড়িত মাসআলা। তাহলে এটাকে যদি কেউ গ্রহণ করেন, তিনি গুনাহগার হবেন না, যেহেতু এখানে সুস্পষ্ট কোনো নস নেই। সেক্ষেত্রে কেউ যদি মুখস্থ পড়েন, প্রয়োজন দেখা দেয়, যেমন প্রয়োজনটুকু বলেছি, দুটি প্রয়োজন আমি বলেছি, এই প্রয়োজনে তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, পড়া তার জন্য জায়েজ রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে, কোরআনে কারীমের তিলাওয়াত আর কোরআনের যে সমস্ত সূরাগুলো অথবা যে সমস্ত আয়াতগুলো মানুষ তেলাওয়াত করে থাকে, হিরজান মিনাশ শাইতানি ওয়া ওয়াসওয়াসে, শয়তান এবং শয়তানের যেই কুমন্ত্রণা আছে, বা শয়তানের যে সমস্ত ক্ষতি আছে, অনিষ্ট আছে, সেগুলো থেকে বাঁচার জন্য যে সমস্ত আয়াতগুলো অথবা যে সমস্ত সূরাগুলো তেলাওয়াত করে থাকে মানুষ, সেই আওরাতগুলো, মানে এগুলো কি কোরআনের তেলাওয়াতের মধ্যে আসবে, যেটা আসলেই কোরআনের তেলাওয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে, নাকি আসবে না, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে যেগুলো শুধুমাত্র আওরাত হিসেবে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে এই হেরজের জন্য, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য, শয়তানের কুমন্ত্র থেকে বাঁচার জন্য, অথবা জিনদের থেকে বাঁচার জন্য যেগুলো তেলাওয়াত করা হয়ে থাকে, পড়া হয়ে থাকে আওরাত হিসেবে, সেগুলো কোনো ব্যক্তি যদি লিযিকরি ওয়াল আওরাত, শুধুমাত্র জিকির ওয়ার্ড হিসেবে পড়ে নিয়মিত, তাহলে
এর জন্য তিনি গুনাহগার হবেন না, তিনি পড়তে পারবেন, যেহেতু এটা প্রয়োজন এই জন্য তিনি এটা পড়তে পারবেন। এবং এই বক্তব্যকে অনেক আলেমই সাপোর্ট করেছেন, তাহলে তিনি পড়তে পারবেন। যদিও অনেক আলেম আবার এই কথা বলেছেন যে না, মানে যেহেতু কোরআন পড়তে নিষেধ করা হয়েছে, তাহলে এই নিষেধ কমন হওয়ার কারণে এখানেও এই নিষেধাজ্ঞা ঠিক থাকবে। কোরআনও যেভাবে পড়তে পারবে না, ঠিক সেভাবে এগুলো পড়তে পারবে না। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে এটি পড়তে পারবেন, যেহেতু এটা তেলাওয়াত নয়, মূলত এটা তেলাওয়াত, এটা বিশেষ প্রয়োজন। এটা প্রয়োজনের কারণে আপনাকে পড়তে বলা হয়েছে। কারণ এগুলো আপনার জন্য তাকুনু হাযিহি হিরজান আইমানিআন মিনাশ শাইতানি ওয়া ওয়াসওয়াসে, শয়তান এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে আপনাকে এটা বাধা দেবে, মানে আপনাকে রক্ষা করবে। সুতরাং এগুলো আপনি এখানে পড়তে পারেন। এগুলো হচ্ছে ইস্তিশফা বিল কোরআনের মতো, যেটাকে ইস্তিশফা বিল কোরআন বলা হয় থাকে। কোরআনের মাধ্যমে নিজে কোনো কিছু শাফা নেয়া, অর্থাৎ কোনো কিছু আরোগ্য নেওয়ার মতো, মানে যাতে করে কোরআন থেকে আমি সেটা লাভ করতে পারি। কিন্তু যদি কেউ, খুব ভালো করে খেয়াল করুন, কিন্তু যদি কেউ এটাও না করেন যে আমি এটা করব না, যেহেতু নিষেধ আসছে আমি এটা করবো না, তাহলে তিনি কি করবেন? সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তিনি সকাল এবং সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, এটা আমার সমাজে জানা আছে, এটাকে তাহলিলুল আকবার বলা হয় থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে আত-তাহলিলুল আকবার বলা হয় থাকে। এই তাহলিলুল আকবার তিনি সকালবেলা 100 বার পড়বেন, বিকালবেলা 100 বার বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেন, তাকুনু লাহু হিরজান মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি। সকালবেলায় পড়লে তাহলে তার জন্য এটি ওই দিন, পুরা দিনে তার জন্য, মানে শয়তান এবং শয়তানের সকল প্রকার অনিষ্ট ক্ষতি থেকে তাকে বাধা দেবে, তার জন্য হিরজ হবে পুরা দিন, হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যায় যদি কেউ পড়েন তাহলে সকাল পর্যন্ত তার জন্য 100 বার পড়তে হবে, পুরো রাত, পুরো রাত এটা তার জন্য শয়তান, পর্যন্ত, সকাল পর্যন্ত তার জন্য এটা হিরজ হবে। তাহলে আমরা বিকল্পটাও বলে দিলাম। তাহলে আপনি যদি মানে এই সূরাগুলো না পড়েন, আপনি শুধুমাত্র 100 বার যদি এই দোয়াটি অথবা তাহলিলুল আকবার যদি 100 বার পড়েন, তাহলে এই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। আপনি শয়তান এবং শয়তানের অনিষ্ট থেকে নিজেকে ইনশাআল্লাহ তাআলা হেফাজত করতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেকে বলেন বিদেশে খ্রিস্টানদের দোকানের মিট, অর্থাৎ গরু মুরগির মাংস যা খ্রিস্টানরা জবাই করেছে তা বিসমিল্লাহ পড়ে খাওয়া হালাল। কথাটা কি সত্যি? আমি জানি যে গরু মুরগির জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, তা মুসলমানদের জন্য হারাম। কোনটা ঠিক? জবাই যদি কারো নামই নেওয়া না হয় বা কোনো কিছু সঙ্গে না হয়, তাহলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেটা খাবে না যা জবে করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়নি। যেখানে যে বস্তুতে, যে প্রাণীতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জবের সময় উচ্চারণ করা হয়নি, সেটা তোমাদের জন্য খাওয়া জায়েজ নেই, নিষেধ করে দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করেছেন যেটা, সেটা হলো এই যে খ্রিস্টানদের জবে করা, একদল লোক বলছে যে এটি খাওয়া যাবে, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লেই হবে। এই বক্তব্য একেবারেই অশুদ্ধ এবং ভিত্তিহীন বক্তব্য। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া এটা কোনো বস্তুকে, হারাম বস্তুকে হালাল করে না, এটা অন্য বিষয়, এটা অন্য বিষয়, এটা খাওয়ার আদব। হ্যাঁ, এটা খাওয়ার আদব, খাওয়ার সাথে জড়িত বিষয়। কিন্তু যদি বস্তু হারাম হয়ে থাকে, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে সেটা হালাল হয়ে যাবে, এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি একেবারেই ইসলাম সম্পর্কে তিনি এখনও ABC এর জ্ঞান রাখেন না। ABC এর জ্ঞান ইসলামের নেই, পরিশুদ্ধ হয়নি। এখানে খ্রিস্টানরা যদি, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আহলে কিতাব যারা আছে, তারা যদি আল্লাহ নামে জবে করে, তাহলে তাদের
জবেকৃত প্রাণী খাওয়া জায়েজ, তাদের গরু ছাগল আপনি খেতে পারবেন। কিন্তু তো যদি তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবে করে তাহলে সেটা হারাম। যেমনিভাবে কোনো মুসলিম ব্যক্তিও যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে জবে করে সেটা খাওয়া হারাম। খাজার নামে জবে করলো, গাজার নামে জবে করলো, দিব্যা বাবার নামে জবে করলো, অমুক বাবার নামে জবে করলো, এগুলো সব হারাম, এগুলো সবই হারাম। একমাত্র ইল্লা মা উহিল্লা, যেটা জবে করা হয়েছে লিল্লাহ আও বিসমিল্লাহ, যেটাকে জবে করা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আর যেটাকে মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটাকে জবে করা হয়েছে মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য জবে করা হয়েছে, সেটা যেই হোক না কেন গায়রুল্লাহ, ফেরেশতার নামে হলেও জিবরাইলের নামেও জবে করলেও সেটা হারাম হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে জবের সাথে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যে বিষয়টি সেটা হলো যে খ্রিস্টানরা যদি জবে করে আর জবের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ না করে, তাহলে তাদের এই জবেকৃত পশু খাওয়া জায়েজ কিনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, তাদের এই জবেকৃত পশু খাওয়া জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম হবেন যে যে তারা জবে করেছে আল্লাহর নামে অথবা হালালভাবে। এটা বস্তুর মধ্যে উল্লেখ থাকে হালালভাবে জবে করা হয়েছে অথবা হালাল ফুড লেখা থাকে, তাহলে এটা জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। কিন্তু এটা বিপরীত হচ্ছে মুসলিমদের। মুসলিম ব্যক্তি যদি জবে করার সময় আল্লাহর নাম নেই তাহলে তো হালাল, কিন্তু মুসলিম ব্যক্তি জবে করার সময় হঠাৎ করে ভুলে গিয়েছে, কিন্তু জবে করে ফেলেছে, কারণ নাম নেই, হ্যাঁ কারণ নাম নেই, ভুলে গিয়েছে মুসলিম ব্যক্তি, তাহলে তার এই জবে জায়েজ, তার জবে থেকে আপনি গোশত খেতে পারবেন ভুলে যাওয়ার কারণে। যেহেতু মুসলিম একমাত্র আল্লাহ, তার অন্তর মধ্যে আল্লাহ তাআলার নামই রয়েছে, যেহেতু আল্লাহ তাআলার সাথে সে শিরক করে না। হাতে একটি ইমেল, আগের ইমেল পাঠিয়েছেন শিবলি জাহান, লিখেছেন ইবাদতে নিয়ত আছে জানি, দৈনন্দিন জীবনের চলাফেরার বিষয়ে কি কোনো নিয়ম আছে? বুঝি নাই, আবার বুঝিয়ে দিতে হবে আমাকে। জি, ইবাদত তো সুনির্দিষ্ট বিষয়, ইবাদতের ফরম্যাট আছে, জি নিয়ত থাকতে হবে। এখন দৈনন্দিন জীবনে আমরা চলাফেরা করি, সেখানে কোনো নিয়ম আছে কিনা? অনেক ক্ষেত্রে ইসলাম সুনির্দিষ্ট কিছু শৃঙ্খলা দিয়েছে, আদাব আছে, শিষ্টাচার আছে, সুতরাং প্রশ্নই আসে না। মানুষ হিসেবে তার আদাবের পরিপন্থী, শিষ্টাচার পরিপন্থী কোনো কাজ করতে পারে না। খাবারের ক্ষেত্রে শিষ্টাচার আছে, ঘুমানোর ক্ষেত্রে শিষ্টাচার আছে, তারপরে কথাবার্তার ক্ষেত্রে শিষ্টাচার আছে, লেনদেনের ক্ষেত্রে শিষ্টাচার আছে। সুতরাং ইসলাম তো আসলে কমপ্লিট কোড অফ লাইফ। তো ইবাদতের জন্য খালি নিয়ম আছে, আর অন্য কাজে কোনো নিয়ম নেই, একথা শুদ্ধ। লেনদেনের ক্ষেত্রে নিয়ম আছে, ব্যবসা বাণিজ্যের নিয়ম আছে। সুতরাং ইসলাম আসলে কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার কারণে ইসলামে প্রত্যেকটি ক্ষেত্রে বিধান আছে, এবং এই বিধানগুলো প্রত্যেকটি ব্যক্তির জন্য উচিত হচ্ছে জেনে নেওয়া। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম থেকে। আগের ইমেল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন ইরান একটি মুসলিম দেশ, কিন্তু সেখানে কেন নারীদের হিজাব পরা নিয়ে এতটা সংঘর্ষ, হানাহানি, মারামারি, মিছিল হচ্ছে? হিজাব মুসলিম নারীদের জন্য আবশ্যক। আমার জানার বিষয়, একটা মুসলিম দেশ হিসেবে তারা কেন নারীদের হিজাব থেকে দূরে সরিয়ে নিতে চায়? এর পিছনে কি রহস্য থাকতে পারে বলে মনে করছেন? প্রসঙ্গত অনেকেই ধারণা করছেন এর জন্য পশ্চিমা সংস্কৃতি দায়ী। সংক্ষিপ্ত ব্যাখ্যা চাই। আপনি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আপনি কি বিষয়টির আদি অন্ত জানার চেষ্টা করেছেন? তথ্যভিত্তিক অবগতি কি আপনার আছে? তো এসব ক্ষেত্রে সচেতন না হয়ে প্রশ্ন করলে প্রশ্নের মাত্রা আরও বেড়ে যায়। অনেকগুলো বিষয় আপনি এখানে নিয়ে এসছেন। বিষয়টা কি নারীদের হিজাব পরা নিয়ে সংঘর্ষ, নাকি একটি মেয়ে পরিপূর্ণ হিজাব না পরার কারণে পুলিশ নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছে, সে মৃত্যুকে কেন্দ্র করে? তথ্য কোনটি? হিজাব পরার কারণে সংঘর্ষ, হানাহানি হচ্ছে, না একটি নারীকে পুলিশ হেফাজতে নেওয়ার পরে তার মৃত্যুর কারণে সংঘর্ষ হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। এরপর আপনি বলছেন
মুসলিম দেশ হিসেবে তারা কেন নারীদের হিজাব থেকে দূরে সরিয়ে নিতে চায়? যারা মিছিল করছে তারা কি কথা বলছে নারীরা হিজাব পরবে না, হিজাব থেকে আমরা দূরে নিয়ে যাব, নাকি তারা পুলিশ একটি আচরণের বিরুদ্ধে কথা বলছে? এখনও বিবেচনার বিষয় আছে। এখানে আপনি আরেকটি বিষয়ে যুক্ত করেছেন যে অনেকে ধারণা করছেন এর জন্য পশ্চিমা সংস্কৃতি দায়ী। অনেকগুলো বিষয় চলে আসলো, আপনি আরেকটু তথ্যভিত্তিক জানার চেষ্টা করবেন। এখন আমরা যাচ্ছি ডক্টর সাইফুল্লাহ ভাই আপনার কাছে। আমার কাছে এক বিষয় প্রশ্ন জানার তো দরকারই নেই, কারণ হচ্ছে আমি মনে করি থাকি যে যিনি প্রশ্ন করেছেন তিনি এই বিষয়ে সামান্যতম তার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। অপ্রয়োজনীয় মাথা কামাচ্ছেন, অপ্রয়োজনীয় নিজের ঘাম বের করছেন, কষ্ট করছেন, কোনো দরকার তো নেই। এটা আপনার কাজই না, এটা আপনার কিছুই আসে যায় না। এটি একটি একান্ত একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, দেশের শৃঙ্খলার সাথে জড়িত বিষয়। সেখানে শৃঙ্খলা লঙ্ঘন এবং বিশৃঙ্খলার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। আমি মনে করে থাকি যে আপনি যে কথাগুলো আন্দাজের উপর বলেছেন সেগুলো সবগুলোই তথ্যভিত্তিক নয়। তবে লাস্টে যে কথাটি বলেছেন সেটা হলো এখানে কিছু উস্কানি লক্ষ্য করা যাচ্ছে, যে উস্কানিটা হয়তো বাহির থেকেও হতে পারে। এই সমস্ত দেশগুলোতে মূলত হিডেন এজেন্ডা থাকে, তো সেটা আমরা তো আমাদের দায়িত্ব নেই, আমরা এগুলো দিয়ে কি করব? আমাদের অনুষ্ঠানে আমরা সে বিষয়ে এগুলো আমাদের দায়িত্ব নেই। সুতরাং প্রশ্নই আসে না। মানে এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেই, আমরা আন্তর্জাতিক আত-তাহলিলু সিয়াসি আল আলামি, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যানালাইসিস, এই ধরনের কোনো প্রোগ্রাম এখানে আমরা করি না, এবং পলিটিক্স বা পলিটিক্যাল কোনো সাবজেক্ট আমরা আলোচনাই করি না। সুতরাং এটি একেবারেই অভ্যন্তরীণ একটি বিষয়, শৃঙ্খলার সাথে জড়িত, তাদের শৃঙ্খলার সাথে জড়িত। অবশ্যই তাদের দেশের পুলিশ বা তাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি এই জন্য তাদের কাছে এসেছে, যেহেতু এখানে কিছু আইনের ব্যত্যয় হয়েছে। আমরা এখানে এই বিষয়ে ইতিতে আনলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। এই চিঠিটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটের বাগ, ঢাকা থেকে। আপনি 35 নম্বর প্রশ্নে লিখেছেন, ইবাদত করার তৌফিক লাভ করা ছাড়া আর কি কারামত আল্লাহ তাআলা বান্দাদের দিতে পারেন? কবিরা গুনাহে যারা লিপ্ত আবার প্রচুর ইবাদতও করে, এটা কি কারামত? না, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি আমল করলে তার আমলটুকু লৌকিক, আমলের মধ্যে ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে, এটা তার জন্য কারামত নয়। জি, কারামত কারা পাবে এই শুধু স্পষ্ট বিষয়। এগুলো কারামতকে প্রশ্নগুলো কবিরা গুনাহকারী ব্যক্তির কারামত তো যারা খুবই আল্লাহ নৈকট্য লাভ করেছেন, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়েছেন, তাদেরকে কারামত দিবেন, তাই? জি, যারা আল্লাহর ভালোবাসা পেয়েছেন তারা কারামত পাবেন, প্রশ্নই আসে না। এটা তো উচ্চ পর্যায়ের বিষয়। প্রিয় দর্শক, আরও লিখেছেন, যার 2 কোটি টাকা আছে সে যদি 500 টাকা মসজিদ বানানোর কাজে দেয় তাহলে কি সে জান্নাতে ঘর পাবে? কেননা 500 টাকা দিয়েছে 2 কোটি টাকা থেকে। আল্লাহ ভালো জানেন, প্রশ্নের উত্তর আমার জানা নেই। তার নিয়তকে আমরা জানি। জি, ঠিকই বলেছেন, আল্লাহ ভালো জানেন। জি। আরও লিখেছেন, চড়ুই পাখির ঘরের সমান ঘর হওয়া তো সম্ভব, 500 টাকায় তাহলে জান্নাতে ঘর পাবে না? একই কথা, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। একই কথাই লিখেছেন, আকীদার অনেক বিষয় আছে। আমি এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি কেউ 1 টাকা দিয়েও জান্নাতের মধ্যে ঘর আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে আমার কিছু করার আছে, বলার আছে? আমরা তো চাই মানুষ সহজে জান্নাত পাক। প্রশ্নই আসে। সুতরাং আপনি এই যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমি মনে করি অবান্তর, অপ্রয়োজনীয়। আল্লাহ তাআলা সম্পর্কে এই ধরনের প্রশ্ন করার সুযোগ নেই। জি, আমরা জীবন ঘনিষ্ঠ জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইচ্ছা করলে
1 টাকা দিলেও 1 টাকা দান করলে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারেন। ওখানে আমাদের সীমাবদ্ধ মানুষের এই যৌক্তিক বিষয় আসলে না, সেখানে প্রশ্নই যাওয়ার আসে না। কোনো প্রয়োজন প্রশ্নই আসে এই সীমাবদ্ধতার মধ্যে। যেমন আমাদের কাছে সহিহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেয়ে গেছেন। তো কুকুরকে পানি পান করা তো 100-500 টাকার চেয়ে অনেক কম, ঠিক না? সুতরাং প্রশ্নই আসে না। আরও অনেক হাদিস রয়েছে এ বিষয়ে, আরও অনেক হাদিস রয়েছে। সুতরাং আপনার এই বক্তব্য একেবারে পান করানোর জন্য তো টাকা লাগে না, একটু চেতনা লেগেছে, জি জি, একটি উপলব্ধি লেগেছে। প্রিয় দর্শক, আপনি 36 নম্বর প্রশ্নে লিখেছেন, আকীদার অনেক বিষয় আছে, তার মধ্যে কোন বিষয়গুলো বাধ্যতামূলক যা একজন মানুষের সহি থাকতেই হয়, জানতেই হয়? আকীদার প্রায় সবগুলো বিষয় বাধ্যতামূলক। আকীদার মৌলিক বিষয়গুলো আপনাকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন আকীদার বই থেকে, অনেক দীর্ঘ বক্তব্য। তবে আকীদার ইমানিয়াতের যে বিষয়গুলো আছে, উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়গুলো, এগুলো সম্পর্কে জানা প্রত্যেকের জন্য ফরজ। যদি না জানে তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আমল কীভাবে করবে? হ্যাঁ, আমল মানে না, একেবারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এগুলো কিছু আমলের সাথে জড়িত, কিছু এলেমের সাথে জড়িত, জানার সাথে জড়িত। সব কিছু মানে আমল নয়, কিছু আছে জানার সাথে জড়িত, এগুলো আকীদা তো জানতে হবে তো। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ফলে উসুলুল ঈমান, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি কোনো ব্যক্তি না জানে তাহলে তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এগুলো জানা অবশ্যই তার জন্য ফরজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা আকীদা প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। মুসলমানদের জন্য আকীদার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আকীদা জ্ঞানগত বিষয়। আকীদার জ্ঞানে যদি আমরা পুষ্ট না হই তাহলে আমরা সঠিক আমল কোত্থেকে করব? আসুন আমরা আকীদার বিষয়গুলো স্পষ্ট করে জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।